ভাব লাগাই গেলি মনে ওরে প্রেমের তনু ডগমগ এই ধারা বয়ে দু নয়নে রে বড় ভাব লাগাই গেলি মনে বড় ভাব লাগাই গেলি মনে আর প্রেমের তনু ডগমগ ধারা নয়নে রে বড় ভাব লাগাই গেলি মনে রে ও বড় ভাব লাগাই গেলি মনে তোর ভাবনা দেবে মনি আমি কি করিতে কিনা করি ভাবিনি সেদিনে রে আমি কি করিতে কি না করি ভাবিনি দিলে রে আমি কি করিতে কি না করি ভাবিনি সেদিনে রে আমি কি করিতে কি না করি ভাবিনি দিলে রে বড় ভাব লাগাইয়ে গেলি মনে রে বড় ভাব লাগাইয়ে গেলি মনে আর তোর ভাবনা এই দারুণ তোর ওরে সে কি করে রইতে পারে আর তোর ভাবনা এই দারান্তারে সে কি ঘরে রইতে পারে তোর জীবন পরাণ করে তোর ভাবনার গুণে রে দিবানিশি পরাণ পরে তোর ভাবনার গুণে
ভাবনা এই বক্রগতি এই মানুষ করে তোরে ভাবনা এই বক্রগতি ওরে মানুষ করে এই সত্য এই সত্যমতি আর তোর ভাবনা এই বক্রগতি এই মানুষ করে ছন্ন মতি আর তোরে ভাবনা এই বক্রগতি ওরে মানুষ করে সত্য এই সত্যমতি উতার এই হৃদয় জ্বলে ওরে বিষের বাতি প্রবোধ নাহি বাঁধে রে উতার হৃদয় জ্বলে বিষের বাতি প্রভাত নাহি মানে হৃদয় জ্বলে আর হৃদয় জলে এই বিচ্ছেদ বাতি এ প্রভাত নাহি মানে বড় ভাব লাগাইয়ে গেলি মনে রে বড় ভাব লাগাইয়ে গেলি মনে আর এই ভাবনার যে আরে ভাবনা রোগে হলো বৃদ্ধি ওরে কি করিবে মহা ঔষধি ওরে ভাবনা রোগে নাই তো বিধি আয়ুর বিধানে আর ভাবনা রোগের নাই গো বিধি আয়ুর রীতি মনে ভাবনা রোগে
নাই কো বিধি আয়ুর্বেদ নিদানে রে বড় আর ভাবনা রোগে নাই গো বিধি আয়ুর নিদানে বড় ভাব লাগায় গেলি মনে রে বড় ভাব লাগাই গেলি মনে বয়স আমার বেশি নয়, তবু এই বিজনগড়া এলাকাটা ছিল একটা ঘোপের মধ্যে। বিজনগড়ার নাম শুনলে পরে অনেক সময় কাঁপতো মানুষ। তাই এই যে ঘোপের মধ্যে যে মানুষ কটা এসেছিল, এই আবাদ জমি, এই জমি চাষ করতে যেমন সে পদ একজন, আমার বাবা কৃষ্ণ একজন, আজ যে বাড়িতে উৎসব হচ্ছে আমার এই জামাই সানাগোসা একজন, এরা যখন সঙ্গ করেছে এই আবাদ জমিকে ফসল ফলানোর জন্য, তারা যে কত কষ্ট করেছে, হেঁটে হেঁটে, সাইকেলও ছিল না, 20 কিলোমিটার 22 কিলোমিটার একটার হাতে করে হেঁটে হেঁটে ভক্তের বাড়ি গিয়ে গিয়ে আজ সেখানে কি ফসল ফলেছে, ভক্তের উদয় হয়েছে। কিন্তু যাদের সঙ্গ করেছিল, যারা এই মানুষকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিতরণ করেছিল, আজ তারা না এক এক করে সব বিদায় নিয়ে গেছে। আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু যে মানুষদের সঙ্গ করেছিলাম তাদের যে একটা ভাবধারা, কোন অজানা সন্ধানে তারা বিচারণ করত। এখন আমরা শিক্ষিত হলেও বাবা তা পাওয়া যায় না। না জানার এক বস্তু আছে, না বোঝার এক বোঝা আছে। না জানার এক বস্তু আছে, না বোঝার এক বোঝা আছে। সেজন্য জগা পাগলকে জিজ্ঞাসা করলে পরে বাবা এটা কি, হ্যাঁ মই জানি না, জানতো না। কিন্তু অতি গভীরের মিন, অতি গভীরের মিন, অতল করে থাকতো, কিছু জানতো না। আর আগে সাধুদের মুখে মরা মানুষ বেঁচে যেত, রোগ আরোগ্য হতো। এখন আমরা হয়েছি বুদ্ধিমানী, আমাদের চলা বলা ঠিক নেই, আমাদের চরিত্র পবিত্র নেই, ভাষা ঠিক নেই, আমাদের মুখের ভাষা কি হবে? চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি ভেদ করিও না, তাতে যে পথের প্রতি হোক না কেন, তাই না? এই পিতৃধনের উপরে বিরাজ করে হরিধন, পিতৃধনের উপরে বিরাজ করে হরিধন। তা পিতৃধনকে যদি, সেই জন্য যেমন পানাদি সরকার একটা গান লিখেছে, আমার দিন গেল গেল বেলা, আমার কাল গেল করে খেলা, আমি কার নৌকায় উঠিব বসে ভাবি তাই। পিতা মরল, মা হারালাম পথে, ভাই বন্ধু কেউ নাই মোর সাথে, তাই না? এই জাগতিক জগতের কথা উনি বলেন নাই। পিতা মরল, মাতৃহৃদয়ে পিতৃ অংশে পুত্র কন্যা জন্মে বংশে, মায়ের 4 আর বাবার 4, গুরু দিয়ে 10, 18 মোকামে ফেরে মহারাজ, তাই না? তাহলে মায়ের 4 কি? মায়ের 4 হচ্ছে চুল, চর্ম, নখ, দন্ত। তোর মাতৃধনে যত্ন জন, পিতৃধনে যদি তার কিছু হতো তাহলে হয়ে যেত, তাই না? আমার তার পাগলের কথা।
তা মাতৃধনে পরে আমরা যত্ন করি, চুল ধুই, চামড়া পরে সামড়া লাগাই, নখ কাটি, দাঁত মাজি পরিষ্কার করি, কিন্তু পিতৃধনের যত্ন আমরা কখনো করি না। তাই মা পিতা মূল মা হারালাম, আমার পিতৃসত্য যখন মাতৃজঠরে যখন ক্ষরণ হয়, আমার তখন মরণ হয়। যখন পিতা মরে মা শুকিয়ে যায়, আমার চামড়া ঢিলা হয়ে যায়, দাঁত নড়ে যায়, চুল পাকিয়ে সাদা হয়ে যায়, তাই না? আর ভাই বন্ধু কারা? এই যে আমার সংসারের মধ্যে যারা ভাই বন্ধু, এরা না। আমার দুটো হাত, আমার দুটো পা, আমি যদি পা ভেঙে ঘরে বসে থাকি, আমার কোনো বান্ধব এসে আমাকে নিয়ে বেড়াবে না, তাই না? যদি একটা হাত ভেঙে বসে থাকি, কেউ আমাকে প্রতিদিন খাওয়াই দেবে, একদিন দুই দিন দিতে পারে। যত্ন কখন বোঝা যায়? যখন হাসপাতালে যদি বেডে শুয়ে থাকা যায় 1 মাস, তখন বোঝা যায় কাকেরা কত দূর ভালোবাসে। একমাত্র মাই ভালোবাসে। মা নিজের সন্তানকে ছেড়ে কখনো যেতে চায় না, যত বড় কষ্ট হোক। তা আমার এই বন্ধু বান্ধব বিদায় নেবে কখন? আমার পিতৃসত্য হবে যখন মরণ, আমার বন্ধু বান্ধব বিদায় নেবে, আমার মাও তখন ভেঙে পড়বে। তাই এই কথা বলে, তাই পিতৃধনের উপরে বিরাজ করে হরিধন। যাই হোক, মহানন্দ এই ভাবনা বড় ভাব লাগায়ে গেলে মনে, বড় ভাব লাগায়ে গেলে মনে, বড় ভাব লাগায়ে গেলে মনে। হরি বল, হরি বল।